পরমগুরু বাবা লোকনাথের চরণে শতকোটি প্রণাম। প্রণাম সকল ভক্তবৃন্দের চরণে। আজও আপনাদের মাঝে বাবার একটি লীলা কথা নিয়ে এসেছি। তো ঘটনাটি শোনার অনুরোধ রইল। তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক। বিহারীলাল মুখোপাধ্যায় ছিলেন একজন আইনজীবী। জজকোর্টে উকিল হিসাবে ঢাকা শহরে তার খুব সুনাম ছিল। ইনি ছিলেন বাবার পরম অনুগত ভক্ত। মাঝে মাঝে ছুটি পেলে তিনি ঢাকা থেকে বারোদিতে আসতেন বাবাকে দর্শন করতে। সেবারও তিনি ঢাকা থেকে রওনা হয়ে স্টিমার যোগে মেঘনা নদীর উপর দিয়ে চট্টগ্রামের পথে যাচ্ছিলেন। ফেরার পথে বারোদিতে বাবাকে দর্শন করার ইচ্ছা ছিল। কিছু দূর অগ্রসর হবার পরে আকাশে দেখা যায় এক খণ্ড কালো মেঘ। দেখতে দেখতে কালো মেঘে ছেয়ে যায় সারা আকাশ। বাতাস স্তব্ধ হয়ে যায়। সারা বিশ্ব প্রাকৃতি যেন গম্ভীর হয়ে যায়। দেখতে দেখতে বজ্র বিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় উঠে। সে সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। প্রবল ঝড় ও বৃষ্টির শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। ঘন ঘন বজ্রপাতে ভয়ঙ্কর শব্দে কাঁপতে থাকে চারদিক। উদ্দাম হয়ে ওঠে মেঘনা নদী। একটার পর একটা ঢেউ এসে আছর খেতে থাকে স্টিমারের গায়ে। প্রকৃতি যেন প্রবল তাণ্ডবে মেতে উঠেছে। যাত্রীগণকে বিপদ সংকেত জানিয়ে বারবার বেজে ওঠে স্টিমারের বাঁশি। সেই শব্দে স্টিমারের যাত্রীদের অন্তরাত্মা কেঁপে ওঠে। স্টিমারের বাঁশির শব্দ যেন করুণ আর্তনাদের মতো শোনায়। বিহারীলাল মুখোপাধ্যায় এবং স্টিমারের আরোহীরা মৃত্যু অবধারিত জেনে হতভম্ব হয়ে পড়েন। স্টিমারের নাবিকরাও বুঝতে পারেন মৃত্যু আসন্ন। আর কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্করী মেঘনা নদীর গর্ভে তাদের শরীর সমাধি হবে। এই চিন্তায় তাদের মুখ কালো হয়ে যাচ্ছে আর গলা শুকিয়ে আসতেছে। স্টিমারে তখন জল প্রবেশ করতে শুরু করেছে এবং বারবার কাত হয়ে পড়েছে স্টিমার। বিহারীলাল বাবু উপায় না দেখে ব্যাকুল হয়ে স্মরণ করতে থাকেন বাবা লোকনাথকে। বারবার তিনি বলতে থাকেন, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। ব্যাকুল হয়ে ডাকতে থাকে বাবাকে। আর ভক্তের ডাকে বাবার আসন টলে যায়। আর ঠিক সেই সময় বাবা ভক্তবৃন্দ সহ আশ্রমে বসেছিলেন। ঢাকা কলেজে সুপারিনটেন্ডেন্ট অনাথা বন্ধু মৌলিক বসেছিলেন বাবার কাছে। ধর্মকথা আলোচনা হচ্ছিল তাদের মধ্যে। হঠাৎ বাবা ভক্তের ডাকে চঞ্চল হয়ে উঠলেন। তখন ভক্তগণ এর কারণ কিছু বুঝতে পারলেন না। তখন বাবা বলে উঠলেন, বিহারীলাল খুবই বিপদে রয়েছেন। সে আমাকে বারবার ডাকছে, আমি তার কাছে যাচ্ছি। এই বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। সারা দেহটা তার পাথরের মতোই নিস্পন্দ হয়ে যায়। বাবার এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে বসে থাকে ভক্তগণ। কয়েক মুহূর্ত পরে সমাধি ভঙ্গ হয়। তিনি বলে উঠেন, মেঘনার বুকে বিহারী খুব বিপদে পড়েছিল। তাকে আসন্ন মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করে এলাম। তার সঙ্গে স্টিমারে অন্যান্য যাত্রীরাও বেঁচে গেল। এদিকে চরম সংকট মুহূর্তে ডুবন্ত স্টিমার ভেসে ওঠে এবং স্থির হয়ে যায় মেঘনা নদী। বিস্মিত বিমূঢ় আরোহীরা দেখতে পায় যেন দুটো হাত স্টিমারকে ধরে রেখেছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই থেমে যায় প্রাকৃতিক প্রলয় তাণ্ডব। রক্ষা পায় অনেকগুলি প্রাণ। তখন বিহারীলাল বুঝতে পারেন এটা বাবার অলৌকিক লীলা।